আবার বমি করে দিছে। তাহলে তোমরা যাইতেছো এখন মামার বাসায়? আমার তো যাইতে বাড়িতে তরকারি নিয়ে না। ভাবছিলাম আরো আগে এসে পড়বো, দেরি হয়ে গেছে, আস্তে আস্তে রাত হয়ে যাবো বাড়ি থেকে। বাড়িতে যাই মুগা যাইতে পারবো এখান থেকে একা একা? কি ঘুমাইতেছে চুপচাপ? কানপুর যাবেন? যাও উঠে যাও, গাড়িতেছে। হ্যাঁ যাও তাহলে নাকি এসে করবো। বাড়ি যাওয়ার জন্য রেডি। নিপা কি রান্না করে দিচ্ছে বাবার জন্য দেখি, ব্যাগে ঢোকানো আছে। এই যে ব্যাগে মূলত আমি ঢুকাইছি, কারণ সে রাখছিল আলাদাভাবে। পরে দেখলাম যে তরকারি পড়ে যায়, ওইটারে চেঞ্জ করে এই বোতলের ভিতরে ঢুকেছি, ডিবির ভিতরে। আমার এটা তরকারি পড়ে যাওয়ার সম্ভাবনা। এটাতে হচ্ছে বড় মাছ, আর এটাতে ডিম তরকারি, আর মনে হয় ভাজি আছে, কপি ভাজি। আর এখানে কিছু যে পিঠা আছে, পিঠাকে একটু কে দিছে নাকি সে বানাইলো জিজ্ঞেস করে নেই তাকে। পিঠাগুলো আমি দেখে নিই আগে। তো চলেন বাড়িতে যাই, অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হয় না। বাড়িতে আমরা তো খালি শুধু বাবা আর ফুলদা মনে আসছিল কি একটা দরকারে। চলেন যাই বাড়িতে। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে। গাড়ি বাইরে রাখা আছে, এখনকে দিয়ে গাড়িতে এটা কীভাবে সিস্টেম করা যায়। মোটামুটি অন্ধকারই হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। তো এখন রওনা দিলে মনে হয় বাড়িতে যেতে যেতে একদম অন্ধকার হয়ে যাবে। যাই হোক আস্তে আস্তে ধীরে যাব। রাত্রে আসলে সমস্যা গাড়ি চালানো, আর এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ঠান্ডা লাগে প্রচুর। মানে গাড়ি চালাইলে আরও বেশি ঠান্ডা লাগে। বাসা থেকে বের হয়ে পেট্রোল পাম্পে আসলাম, তো দেখলাম যে গাড়িতে তেল কম। এখন 100 টাকার পেট্রোল ভরে নিলাম। এই হচ্ছে রাস্তার অবস্থা। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। যাক, সৃষ্টিকর্তার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। অনেকদিন পর বাড়িতে আসলাম। তো লাস্ট যখন বাড়িতে আসছিলাম তখন হচ্ছে বাড়ি থেকে যখন গেছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল, আর এই রাস্তা একদম এত কাদা হয়েছিল, মানে যাইতে অনেক কষ্ট হয়েছিল। এখন তো শুকনো মৌসুম, মোটামুটি শুকিয়ে গেছে। সব খালি একবারে, মানুষ না থাকলে যা হয়। এই যে বিছানা এতদিন ছিল মায়া, এখন সে চলে গেছে, বিছানাটা খালি পড়ে আছে। মানুষ ছাড়া আসলে কোনো কিছুরই দাম নাই। তোমরা ফোন দিছে একবার না কত, 2টা মোবাইল দিয়ে ফোন দিছি তোমারে। আমি দুটা নম্বর দিয়ে দিছি, একটা নাম তো বুঝছি, নম্বর নামলা বাসায় বুঝতে। প্রথমে একটা বাংলা লিঙ্ক দিয়ে দিছি, করে দেয় হয় নামলা বাসা তিন দেয়। তোমার কথা যায় না, একটুও যায় না। আর এদিকে যাই মুখ তরকারিটি রাখো। এটা তো ইয়ে করা লাগে, আর একটা মধ্যে রাখতে হইব, অন্য একটা এর মধ্যে রাখতে হইব, বাটি দেহ ফ্রিজে রাখতে হইব ঘুরে। বাড়িতে লাগবো। হ্যাঁ
হ্যাঁ সাথে আমি দিতে নিপারে দিয়ে যায়নি না কেন কেউ বেড়াতে জানো কল ঢুকে নেই গিয়ে নেটেই পায় না মনে হয় মাত্র বাড়িতে পৌঁছাইলাম এটা আইতেই দৌড়ে ধরছে এটা কথা মনেই নাই মনেই নাই কিছু নেই আইতেই দৌড়ে আইছে সবটি কি খবর একা একেবারে বড়টা আইছে না দিকে আর একটা কি এখন দিছ না এটা খাবার সব এক জায়গায় এসে বসে দিছে সবাই বাড়ি থেকে বের হয় না রে আস্তে সর 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 এটা কি তোর করবো গুরান দিলে খুলবো দিকে ধরো নিচে টাইট হয়ে গেল নাকি এটা বাটিটি টান দাও মনে হয় এটা ডিম এটা ডিম এটা কি মাছ বাজ মনে হয় দূরে যা এটা কি তার ডিম না হ্যাঁ ডিম ডিম তাহলে এই ডিমটা তোর ঠিক আছে এটা হ্যাঁ ওকে দাও দূরে যা এটার মধ্যে মাছ এটা এটি কি হতে উনতে রে মাছ বাজি আর ছোট বাটি নাই শয়তান আসে না এই যে এটা এসে পড়ছে তুমি খুব চালাক না হাই মাছ বাজি নিচে একটা মনে কপি বাজি ফুলদা গেছে কই বাড়িতে আছে না খারাপ করে ওইগুলো এদিকে শুয়েছে না গাড়ি আয় না না শুন না গাড়ি বুঝে আয় না আর নাই পারছে না হানি আছে বোন আছে না এটা তোর মাছ এটা এটা রাখলে হইব আস্তে আস্তে মাছটি ভেঙে দেবে এটা আগে একটা বসছিল পরে এটা তো তরকারি পড়ে জায়গা পরে আমি এই বয়মের ভিতরে ঢুকেছি মাছের টুকরা আস্তে আস্তে না ভেঙে গেছে গাড়ির জাকারে তো ভাবছি দেখো কোন জায়গায় জায়গা আছে নিচেরটাতে তো রাখতে হইব নর্মালি উপরে রেখে তো বড় ইয়েটা
তালটাতে ভালো করে ডাইকে রাখতে হবে, নাহলে ইয়ে পড়বো তোমার, পানি পড়বো, আইস বরফ জন্য যাবে। হ্যাঁ নিচেরটাতে রেখে দাও, খালি তো আছে। এটা তাক সাইড করে রেখে দাও, তো ওই নিচে রেখে দাও, নিচেরটাতে। হ্যাঁ ছোট আছে না আর মাছ ভাজি রয়েছে, মাছ ভাজি আর ইয়ে এটার উপরে 11টা তাল দিয়ে করবা, এটার উপর রাখো। হ্যাঁ এখান থেকে দুটা ফিটা দিলাম, দুটো ফিটা দিলাম আমার কাছে, দুটো ব্যাংকে একটু একটু দিলাম, ঘুরতেছে হিসেবে হিসেবে আমার টাকা নাই যা, না তো রুটি কিনে খাওয়াইলাম। 100 টাকা আছে, আমি পেট্রোল বেড়ে আসছি গাড়িতে, দুইটা অর্ধ করতে আগেই ভাঙে গেল, নাহলে লেজবো আবার। বিস্কুট দিলাম, ফিটা তো কয়েকটা, ফিটা কি বানাইছে নাকি দিচ্ছে কেটা জানি, বিস্কুট দিলে একটু ঘুরতেছে হিসেবে হিসেবে। हाँ सट्टे तो नहीं हाँ टाका नहीं तो ओदेरके खाওয়ানোর মতো, রুটি কিনে খাওয়াইলাম। আর যে বাবার কাছ থেকে তাদের জন্য বিস্কুট আনছি ধার করে, দাঁড়া এই যে সেটা নিচ্ছে, এটা তোমার। হাই বিড়াল রাখাইতেছে, বিড়াল না ভয় পায়। কি শব্দ, বিড়ালে দেখাইতেছে একসাথে, বাহ। বিড়াল কুত্তা দেখলে দৌড়াই আগে উঠে দূরে বাড়ি। গেল তো লাভ নেই, তোমার গাড়িতে যাবেন গিয়ে। ঠিক আছে না যে ওই পুরো একটা যা, মোটামুটি অনেক রাত্র হয়ে গেছে, এখন হচ্ছে চলে যেতে হবে। লাগাই বেরো শেষ খাওয়া শেষ না, শেষ। বিস্কুট খায় অভ্যাস, বিস্কুট আর কত কিছু, রুটি। দরজা এমনি থাকবো, শিওর লাগাইতে না ওদিকে বাসা আবার খালি, সিদ্ধার্থ আর তার মা বাসায়, আর কেউ নাই, এজন্য বাসায় চলে যাচ্ছি, নয়তো আজকে বাড়িতে থাকতাম। মাত্র এই বাড়ি থেকে এসে যে মামার বাসায় পৌঁছালাম, এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, কীর্তনের খিচুড়ি প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে, প্রচুর লোক। নিপা আর সিদ্ধার্থ দুজনকে বাসায় রেখে আসলাম, হেঁটে হেঁটে নিয়ে গেছি। এখন আমার বাইকটাকে নিয়ে আসবো, বাইকটা এখানে রেখে আসছিলাম, কারণ বাইকে করে ওদেরকে নিয়ে আসি নাই, কারণ বাইকে অনেকটা রিস্ক হয়ে যায়। অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। দেখি আবার এখানে আসতে পারি বাইকটা
বাসায় রেখে আমি হচ্ছে কীর্তনে যাই নাই, দেখি নাই, ঢুকতে চাইছিলাম ভিতরে, পরে সিদ্ধার্থরে নিয়ে আসে পড়ছি, তো ভাবছি যে এদেরকে আগে বাসায় দিয়ে আসি, পরে বাইকটা বাসায় রেখে পরে আসবো না। আর এই রোডটা হচ্ছে একদম মামার বাসায় যাওয়ার, এটাকে বলে চাঁদপুর রোড। মামার বাসা বলতে মামা এটা নিজের বাসা না, এটা আরেকজন টিচার আছে একজন, ওই টিচারের বাসায় হচ্ছেন মামা ভাড়া থাকেন। মামারা হয়তো অনেকেই চিনেন, মামার নাম হচ্ছে অনুকূল। বড় একটা অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি, ইন্ডিয়া গিয়ে করাইছেন। আর এটা হচ্ছে সেই কীর্তনের গেট, অনেক সুন্দর করে সাজাইছে। প্রতি বছরই মোটামুটি এটা অনেক সুন্দর করে সাজানো হয়, আর এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়।